সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্কে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি আর খাদের কিনারায় নেই, ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে। বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, সৌদি রাষ্ট্রদূত বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্য সরকারের নজরে এসেছে, সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়ে ফরেন মিডিয়ায় অপপ্রচার চলছে। নতুন রাজনৈতিক দলে নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি কেন অসাংবিধানিক নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ.কে.এম. রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। একই সাথে রিটকারী রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুমের দলে নিবন্ধনের ক্ষেত্রে এই গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট। নির্বাচন কমিশনের আশ্বাসে অপারেশন হল্ট কর্মসূচি থেকে সরে এসেছে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় নির্বাচনের ডেডলাইন বিবেচনা করে বুধবারের কর্মসূচি স্থগিতের কথা জানায় সংগঠনটি। দুপুরে ব্রিফিংয়ে সংগঠনের নেতারা বলেন, জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের কাছেই নিরাপদ। এদিকে যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে 4 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ হামলার নিন্দা জানিয়ে তেল আবিবকে বিশ্বাসঘাতক উল্লেখ করে বিবৃতি দিয়েছে হামাস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি নিয়ে গাজায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর বোর্ড পরিচালকদের ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিয়ে তিনি বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়েন। সম্প্রতি তার বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে, যার অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। দর্শক, এ ছিল সংবাদ এক নজরের সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।